গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো শনিবার, ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো 4:40 মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। সকালে আজকে ওই তো 4:30টার মধ্যে ঘুমটা ভেঙে গেছে। উঠে ওই তো রান্নাঘরের কাজটা সেরে এসে এই তো এদিকে এখন বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে মা আবার একটু তাড়াতাড়ি করে উঠে পড়েছে। উঠে ওইদিকে মা উঠোনটা ঝাড় দিচ্ছিল, আর বাবাও সকালে ফুল গাছ থেকে ফুল উঠিয়ে এই তো দেখুন এখন আবারও শুয়ে রয়েছে। কারণ বাবা অনেক আগে আজকে সকালবেলা উঠেছে, কারণ আজকে সবার ঘরে প্রায় আমাদের এখানে বিপত্তারিণীর পুজো করবে। তো সেই কারণে কিন্তু সবাই ফুল এসে নিয়ে যাবে সকাল সকাল। তো সবার ঘরেই তো ফুলের দরকার, আমাদের ঘরেও আজকে বিপত্তারিণীর পুজো করবে। তো সেই কারণে আমাদের ঘরেও একটু বেশি করে ফুলের দরকার। তো ওই তো আজকে বাবা সকাল সকাল উঠে ফুলগুলো উঠিয়ে রেখেছে, আর অনেকে এসে কিন্তু ফুল নিয়েও গেছে। যাই হোক, এখন তো ওই তো এইদিকে এখন বাসি ঘরগুলো তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিই। আর আজকে আমারও ওই তো 4:30টার মধ্যে ঘুমটা ভেঙে গেছিলো, আর শুয়ে থাকিনি, উঠে পড়েছি। উঠে এই তো কাজ বাজে লেগে পড়েছি। সংসারের কাজ যত তাড়াতাড়ি করবো অতই আমার জন্য ভালো আর কি। যাই হোক, সকালবেলার দিকে উঠে পড়লে বেশ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে কাজ করতেও দেখবেন বেশ ভালো লাগে। উঠে ওই তো বললামই, মা ওই তো উঠোনটা ঝাড় দিয়েছে বলে আজকে একটু তাড়াতাড়ি করে বাসি কাজগুলো হয়ে গেছে। তো এই তো ওইদিকে মার রুমটা ঝাড় দিয়ে এইদিকে এখন এই যে এই রুমে চলে আসলাম। মাসি যাওয়ার পর মা এই ঘরে বিছানাপত্র সব কিছু আবার ওই আগের মতো গুছিয়ে রেখে দিয়েছে। দেখুন, সব কিছু যেই সব বালিশ দরকার হয় না, এই ঘরের বিছানাতেই রেখে দেওয়া হয় ভালো করে ঢেকে ঢুকে। আর এখন তো গরম রয়েছে, তেমন একটা খেতা কম্বলের দরকার হয় না। ওই তো যখন বৃষ্টি শুরু হবে আবার হালকা হালকা একটু ঠান্ডা পড়বে, তখন কিন্তু রাত্রে করে একটু খেতা গায়ে দিতে ইচ্ছে করে। তো তখন আবার এখান থেকেই বের করে নেব। তো বারবার কি আর ওই গডরেজ বা খাটে খুলবো, তো সেই কারণে মা এখানটাতেই রেখে দেয়, যখন যেটা দরকার হয় এখান থেকেই নিয়ে নিই। আর হ্যাঁ, কালকে আবার আমার বড় জামাইবাবু আসার কথা রয়েছে। দেখা যাক, কালকে আবার আসলে এই খাটটা আবার ভালো করে গুছাতে হবে। আর যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনই, আগের অনেক ব্লগে আমি বলেছি গরমের দিনে আর আমার রুমে থাকা যায় না, প্রচণ্ড গরম লাগে। সেই কারণে কিন্তু আমরা একদম কিনারের সাইডে, মানে মা বাবার রুমের সঙ্গে যেটা রুম সেই রুমেই থাকা হয়। আর কেউ আসলেও কিন্তু ওই রুমটাতেই থাকে। কিন্তু কি করব বলুন তো, এত গরম, আমার রুমে তো একদমই থাকা যাবে না। যাই হোক, আমার কিন্তু বাসি ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছিলো। বাসি ঘরগুলো ঝেড়ে আমি কিন্তু ঘরগুলো মুছেও নিয়েছি, সেটা আর দেখানো হয়নি। এখন এই তো বসে পড়লাম একটু জল খাওয়ার জন্য। আজকে আর সকালে জল খাওয়ার কথা মনেই ছিল না, এখন যেন কেমন একটা মনে হচ্ছিল, তাড়াতাড়ি করে বসে একটু জল খেয়ে নিলাম। আর জানেন, এইটা সকালবেলার দিকে এত ভালো হাওয়া দেয় না, কি বলবো, মানে খুবই ভালো লাগে। এই সময়টায় মনে হয় যে বারান্দাতেই বসে থাকি। তো ওই তো জলটা খেয়ে এদিকে এই তো গাছগুলোতে একটু দেখছিলাম। এখন দেখি এই লাকি ব্যাম্বোর গাছটাতে, মানে টপটাতে দেখি ছোট ছোট ঘাস হয়ে গেছে নিচের দিকে। তো সেই কয়েকটা ঘাসই আর কি উঠিয়ে নিলাম, কারণ জাস্ট এখন 5:30 বাজে, মা গিয়েছে স্নান করতে। তো মা স্নান করে আসবে, তারপর আমি ঢুকবো। আর আজকে হাতে একটু সময়ও পেয়েছিলাম সকাল দিকে, তো সেই কারণে ভাবলাম গাছগুলোকে একটু দেখি কি খবর ওদের, কারণ অনেক দিন থেকে তেমন একটা কোনো যত্ন নেওয়া হচ্ছিল না, আর কোনো গাছই আমার নতুন করে লাগানো হচ্ছিল না। যাই হোক, এই গাছটা যে দেখতে পাচ্ছেন, এই গাছটা আমি কয়েকদিন পরপরই চেক করি। বেশ কয়েকদিন থেকে দেখছি ডালগুলো ছেড়ে দিয়েছে। গাছটা যদি আরও একটু বড় জায়গায় লাগানো পারতাম খুব ভালো হতো। নিচে তো মানে মাটিতে লাগানোর জায়গা ছিল না, মানে লাগালেও আর কি উঠিয়ে ফেলতে হতো, সেই কারণে কিন্তু টপটাতেই লাগিয়েছি। এই কয়েকদিন থেকে দেখছি ডাল বেশ ভালোই ছেড়েছে, গাছটা একদম ভরে গেছে টপের মধ্যে। তো ওই তো ওইদিকে আমি গাছগুলোকে দেখে তারপর স্নান করতে চলে গিয়েছিলাম। স্নানটা করে এসেই আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে তো বললামই সকালে আমাদের ঘরেও বিপত্তারিণীর পুজো করবে মা, তো সেই কারণে কিন্তু আমি এখানে ফল কাটতে বসে পড়েছি। মামার স্কুলের সময় হয়ে গেছে প্রায়, কিন্তু তাও ভাবলাম আজকে একটু 10 মিনিট পরে ডাক দিই, ফলগুলো কেটে দিয়ে নিই, কারণ মা নিচে বসে তো একটু অসুবিধা হয়। তো ফলগুলো কেটে তারপর গিয়ে মামাকে ডাক দেবো। ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, উঠে পড়লে ওকে খাইয়ে রেডি করিয়ে দেবো। তো এই তো এদিকে কিন্তু কয়েক রকমের ফল আনা হয়েছে।
মানে বিপত্তারিণী পুজো যদি পণ্ডিত দিয়ে করো না, অনেক নিষ্ঠা করে ভালো করে পুজো করতে হয়, আর অনেক রকমের ফল ফুল এইসব লাগে। মা তো ঘরে করবে এমনি, তো সেইখানে কয়েক রকমেরই ফল আনা হয়েছে। আর এইদিকে দেখুন বাবাও এসে আমাকে কি যেন বলছিল, মানে কিভাবে কি কাটবো না কাটবো এইসবই আর কি বলছিল। আর একটু পরপরই আমাকে বলছিল যে সময় হয়ে গেল, স্কুলে যেতে হবে, এইসব রাখো, তাড়াতাড়ি রাখো এইসব। মানে সত্যি কথা বলতে আমাদের ঘড়ির আর দরকার হয় না। মামার স্কুলের সময়, বাবা মার ওষুধের সময়, এই সব সময় কিন্তু বাবা মাথায় একদম ফিক্স করে রেখে দিয়েছে। সকালবেলা যদি একবার বলে দিই না যে এই সময়টায় মামাকে আনতে যেতে হবে বা এই সময়টায় ঘুম থেকে উঠতে হবে, বাবা ওই সময়ের আগে 10টা মিনিট 5টা মিনিট আগে বলতে থাকবে সময় হয়ে আসলো, সময় হয়ে আসলো। তো বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে এই কথাটাই বলছিল, এখন যাও, সময় হয়ে গেছে, নয়তো পরে খুব তাড়াহুড়ো লেগে যাবে, তখন তুমি বলবে দেরি হয়ে গেল। যাই হোক, এইদিকে এই যে মাকে ফলগুলো কেটে দিয়েই তারপর আমি গিয়েছিলাম মামামকে ডাক দিতে। তো এইদিকে দেখুন আমার কিন্তু সমস্ত ফল কাটা হয়ে গেছে। ওইদিকে মা সব পুজোর জোগাড় আগা শুরু করে দিয়েছিল। আর এইদিকে এখন টাইম হয়ে গেছিল, মামামকে এদিকে ডাক দিতে এসেছি। দেখুন দুজন কি আরামে ঘুমিয়ে রয়েছে। আজকেও মামাম এই তো দেখুন উঠতে একদমই চাইছিল না, মানে ও বারবার করে ঘুমিয়ে পড়ছিল। দুজনে এখন উঠে নিজের ডিউটি শুরু হয়ে যাবে। মামাম এই তো দেখুন মনটা একটু খুশি ছিল, উঠেছে। তো এইদিকে আমি এখন মুখটা ধুয়ে ওকে এই রুমে বসিয়ে গিয়েছিলাম ভাত আনতে। কিন্তু দেখুন মহারানী কি করছে, বারবার করে ডেকে যাচ্ছে, আবারও ঘুমিয়ে যাচ্ছে। তো এইদিকে ও ওর মতো শুয়ে রয়েছে। ভাবলাম যে না, তাড়াতাড়ি করে ভাতটা নিয়ে আসি, খাওয়ার পর একটু হলেও ঘুমটা ভেঙে যাবে। একবার যাই খাক না কেন, একটু হলেও ঘুমটা ভেঙে যাবে তারপর। তো এইদিকে সেদ্ধ ভাত করেছিলাম, সেদ্ধ ভাতটা মেখে ওকে খাইয়েও দিয়েছি। আর ওইদিকে ওকে খাইয়ে দাইয়ে ড্রেসগুলো বের করে রেখে দিলাম সমস্ত কিছু। আর মামাম গিয়েছে এখন পটি করতে। তো সকালবেলা মামাম খাওয়ার পরই একদম পটি শটি করে তারপর স্কুলে যায়। নয় আমারও একটা টেনশন থাকে না, কি ও স্কুলে গিয়ে যদি পটি পায় কী করবে। আর মামার একটা মানে রুটিন, সকালবেলার দিকেই পটি পায়, তো সেই কারণে কিন্তু সকাল দিকেই ওকে খাইয়েই পটিতে বসিয়ে দিই, করেও নেয়। তো এইদিকে দেখুন এখন মামাম কিন্তু পটি করে চলে এসেছিল। আর এর মধ্যে আমিও সিঁদুরটা দিয়ে নিয়ে এলাম। তো আমি তো সকালবেলার দিকে খুব তাড়াহুড়ো ছিল, দিতে পারিনি। তো এই যে এখন দিয়ে আমিও চুলটা আঁচড়ে রেডি হয়ে গেলাম। আর এখন আমি ড্রেসটা শুধু পরবো, পরে তারপর মামামকে নিয়ে যাব। তার আগে এখন ওকে রেডি করিয়ে দিয়ে নিই। কয়েকদিন তো মামাম এই ড্রেস পরানোর সময় খুব কান্নাকাটি করতো, কিন্তু এখন আর তেমনভাবে কান্নাকাটি করে না, বেশ খুশি মনেই ড্রেসগুলো পরে নেয়। আর একটা মাস বন্ধ পাবে এই বলে আরও আর কি বেশি খুশি থাকে, কারণ 2-3 দিনই আর এক্সাম রয়েছে, সোমবার দিন এক্সাম শেষ হয়ে যাবে। সেই কারণে আর কি ওর মনটাও একটু খুশি, তারপর ওর মনের মতো একটু থাকতে পারবে আর কি। তো মামামকে স্কুলে দিয়ে স্কুলের সামনে একটু দাঁড়িয়েছিলাম, সবার সঙ্গে একটু গল্প করলাম, সবাই দাঁড়িয়েছিল। তো আমরা আবার বাড়িতে চলে আসলাম। তার আগে ভাবলাম একটু স্টেশনের সামনে যে শনি মন্দির রয়েছে সেখানে একটু দর্শন করে যাই। একটু আজকে তো শনিবার, তো আমরা একটু এই যে ভগবানের কাছে দর্শন করতে আসছিলাম। এখানে পাশাপাশি স্টেশনের সামনেই রয়েছে মন্দির, শনি মন্দির ওখানেই রয়েছে। আর এখানে এই যে ভোলে বাবার মন্দির, এখানেও প্রণাম করলাম। ওইদিকে বর্মশাই যে রেস্ট করছে। এই যে কি হাঁপিয়ে গেছেন নাকি? হ্যাঁ। তো এই তো মন্দির থেকে বেরিয়ে পড়লাম। বেশিক্ষণ আজকে দাঁড়াইনি, কারণ ওই তো স্কুলের সামনে একটু দাঁড়িয়েছিলাম, বেশ আজকে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। তো সেই কারণে আজকে একটু দেরি হয়েছে। আর বাড়িতে আবার বললাম এই মা পুজো করছে, তো সেই কারণে তাড়াতাড়ি করে চলে এসেছি। আর এসে দেখি মার পুজো প্রায় হয়ে গেছে। এখানে এসে ঠাকুরকে ফুল দিয়ে নিলাম। আর এই তো এদিকে মার পুজো হয়ে গেছিলো বলে মা প্রসাদও দিয়ে দিল। তো এই তো এখন বর্মশাইয়ের আমি খেয়ে নেব। আর দেখি এসে বর্মশাই এখানে ঘুমিয়ে রয়েছে। সকালবেলা উঠতে হয় বলে দুজনেরই মনটা একটু খারাপ, শুধু খোঁজে যে কবে শনিবার রবিবার আসবে, দুজনে একটু আরাম করে ঘুমাতে পারবে, মানে মাম্মাম আর ওই তো বর্মশাই। তো এই তো এইদিকে আমিও খেয়ে নিলাম প্রসাদটা, আর এদিকে বরকেও দিয়ে দিয়েছিলাম প্রসাদ। আর এই তো এইদিকে তারপর আমি তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে চলে এসেছি। এখন রান্নাটা বসিয়ে দিলাম। সকালে রান্নাবান্না তো সকালে সেদ্ধ ভাত তো করেছি, তো কিছু ভাজাভুজি লাগবেই, তো এই তো কারকোল ভাজা করছি। আর কালকে তো মা ওই তো আমাদেরকে ওই তো নিমকি ভুজিয়া সব কিনে দিয়েছিল, সেটা ঠোঙার থেকে বের করে রাখা হয়নি। আর অল্প ওই কয়েকটাই আমিত্তি কিনা হয়েছিল, তেমন একটা তো এখন আর মিষ্টি কেউ খেতে চায় না, কিন্তু আমার ভীষণই ভালো লাগে মিষ্টি জিনিস খেতে। যায় না কেন আমার এত ক্রেভিং হয় জানেন মিষ্টি খাওয়ার দেখলে, আমার মিষ্টি এতটা ভালো লাগে এখন আরও বেশি করে। কিন্তু একটু ভয়ও লাগে, কারণ মা কাকির দুজনেরও সুগার হয়ে গেছে, তো একটু টেনশনেও থাকি। কিন্তু জানি এখনই তো বয়স খাওয়ার না, এখনই খেয়ে নিই, পরেরটা পরে দেখা যাবে। তো যাই হোক, এই তো এইদিকে দেখুন নিমকিগুলো আর এই তো ভুজিয়া দিয়েছিল, সেগুলো এখন ভালো
ভালো করে সব প্যাকেটের মতো ঢুকিয়ে রাখলাম। ডিব্বার মধ্যে ঢুকিয়ে নিয়ে এইদিকেই তো কারকেল ভাজাটাও হয়ে গেছিলো, নামিয়ে এইদিকে এখন বরকেও ভাতটা দিয়ে দেবো। ওদিকেও আবার খেয়ে দিয়ে চলে যাবে দোকানে। রান্নাঘরের কাজ বাজ সেরে এসে এই তো এইদিকে এখন বাসি বিছানাটা উঠিয়ে ভালো করে ঝেড়ে নিলাম। তো ঘরের এই সব কাজ করতে করতে আবার মামার স্কুলের সময় হয়ে গেছিলো, তো তারপর চলে গেছিলাম মামামকে আনতে। আর মামামকে নিয়ে এসে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। আজকে আর কোনো রান্নাবান্না শেয়ার করা হয়নি, কারণ খুব তাড়াহুড়োতে করেছি, কারণ এতটা গরম না, এই গরমে আর কিচ্ছু ভালো লাগছিল না। শুধু মনে হচ্ছিল কখন যে রান্নাটা হবে আমি একটু শান্তি পাবো। যাই হোক, দুপুরে তো রান্না হয়ে গেছে, কিন্তু আজকে দুপুরে আবার ওই তো বড়া করব। তো ভাবলাম এখন তাড়াতাড়ি করে বড়াটা করে মামামকে খাইয়ে দিই, খাইয়ে ওকে ঘুমটা পাড়িয়ে দেবো। তো আজকেই তো কারি পাতা আর সাজনা পাতার বড়া করলাম। আমাদের ঘরে বড়া হলেই তো কারি পাতা সাজনা পাতারই বেশি বড়া হয়। আর আকাশটা দেখুন কি সুন্দর লাগছে, কিন্তু এতটা গরমের মধ্যে ভালো লাগে না। আর এই তো আজকে গাছের থেকে আবারও কাঁঠাল পেরেছে, দেখুন 4টের মতো কাঁঠাল পেরেছে। এর মধ্যে বড়াগুলো হয়ে গেল, আমি এখন ওকে ভাতটা খাইয়ে দেবো। চলুন আজকের জন্য এতটুকুই রাখছি, আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।